নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে যে রেসিপিটা তৈরি করছি সেটা কিন্তু তৈরি করতে মাত্র 20 মিনিট লাগবে, আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা যেন পুরো ভিডিওটা দেখো। বড় থেকে ছোট প্রত্যেকে কিন্তু আঙুল চেটে খাবে। আজকে রেসিপি পনির মালাইকারি। তো দেখো, পনির মালাইকারি করার জন্য এখানে আমি 400 গ্রাম আমুলের পনির নিয়েছি। তবে তোমরা যে কোনো কোম্পানির পনির নিতে পারো। এবার পনিরটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই দেখো, এই রকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। বাট তোমরা ছোট বড় যেরকম পছন্দ সেই মতো কেটে নিতে পারো। এবারে আমি সমস্ত পনিরগুলোকে ঠিক এই রকম ছোট ছোট করে কেটে নেব। দেখো, সমস্ত পনিরগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে পনিরগুলোকে ভেজে নেবার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। এবারে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা দিলে কি হবে, পনিরগুলো কড়ার গায়ে আটকেও যাবে না, বা পনিরটা খাবার সময় পানসাও লাগবে না। এবার নুনটা তেলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পনির। এখানে আমি অর্ধেকটা পনির প্রথমে ভেজে নিচ্ছি, আর অর্ধেক করেই ভাজবো। প্রথমে পনিরগুলো অর্ধেকটা পনির দিয়ে দিলাম, বাকি পনিরটা এর পরের ব্যাচে আমি ভেজে নেব। এবারে গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে আমি হালকা লাল করে পনিরগুলো ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে পনির কিন্তু খেতে একটু শক্ত হয়ে যায়, সেই জন্য হালকা লাল করেই আমি ভেজে নিচ্ছি। পনিরটা ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। তাই জন্য দেখো, এখানে আমি 4 চামচে 2 চামচ পোস্ত নিয়েছি, 2 চামচ চারমগজ নিয়েছি, আর এই ছোট বাটিটার 1 বাটি কাজু নিয়েছি, আর 2 করে মতন আদা, 4টে কাঁচা লঙ্কা, আর মাঝারি সাইজের 2টো টমেটোকে রাফলি কেটে নিয়েছি। তোমরা যদি বড় সাইজের টমেটো নাও সেই ক্ষেত্রে একটা নিলেও হবে। এবারে অল্প একটু নুন আর অল্প একটু জল দিয়ে এই সমস্তটা মিক্সিতে বেশ ভালো করে পেস্ট করে নেব। দেখো, এই রকম একটা স্মুথ পেস্ট করে নিতে হবে। এই যে এই রকম একটা স্মুথ পেস্ট করে নিতে হবে। দেখো, পনিরটাকে আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। যখন এরকম হালকা লাল হবে তখনই পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি। আর একই প্রসেসে আমি বাকি পনিরগুলোকেও ভেজে নিচ্ছি। দেখো, সমস্ত পনিরগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘি। তেলটা তো অলরেডি গরম আছে। এবারে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, গোটা জিরে আর 2টো তেজপাতা। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করার পর যখন মিষ্টি একটা গন্ধ বেরোবে তখন বুঝতে হবে ফোড়নটা একদম রেডি। ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলা। আচ্ছা, একই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা ঝালটা যেরকম খাবে সেরকম দিও। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন চিনি। মালাইকারিটা যেহেতু খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে সেই জন্য আমি 1.5 চামচ দিলাম। আর বন্ধুরা, এই রান্নায় কিন্তু একদমই মশলার প্রয়োজন নেই। সামান্য মশলা দিয়ে কিন্তু দুর্দান্ত রান্নাটা হয়। এবারে মশলাটাকে আমি বেশ ভালো করে কষে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষতে থাকবো। মশলাটা 2 মিনিট নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিচ্ছি আমি মশলা ধোয়া জল, যাতে তলায় আটকে না যায় মশলাটা। সেই জন্য আমি অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম। আর এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, যেহেতু কাজু বাদাম আছে, এটা কিন্তু তলায় লেগে যাবার একটা টেন্ডেন্সি আছে, সেই জন্য অনর্গল নাড়তে হবে। এবারও আমি প্রায় 3-4 মিনিটের মতন বেশ ভালো করে কষে নেব। মশলাটা 4-5 মিনিট কষে নেবার পর মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, আর দেখো কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। এবার পনিরটা দিয়েও মোটামুটি আমি 2 মিনিটের কি 3 মিনিটের মতন ভালো করে কষে নেব, যাতে পনিরের মধ্যে মশলাটা ঠিকঠাক ঢুকে যায়। আর বন্ধুরা, আমরা তো
পনির মালাইকারি কেন, যে কোনো মালাইকারি খেতে আমরা ভীষণ পছন্দ করি। তার মধ্যে যদি পনিরের মালাইকারি হয় তাহলে তো বুঝতেই পারছো টেস্টটা কোন লেভেলের হবে। এটা কিন্তু নিরামিষের দিন বা যে কোনো অনুষ্ঠানে তোমরা এই রান্নাটা করতে পারো, খেতে অসাধারণ। তাই তোমরা প্লিজ একবার ট্রাই করো, ট্রাই না করলে তো বুঝতেই পারবে না যে রান্নাটা আসলে কিরকম টেস্টি ছিল। তাই তোমরা একবার হলেও রান্নাটা তৈরি করে খেও। এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে কষে নেব। পনিরটা মশলার সাথে 2-3 মিনিট কষে নেবার পর দিয়ে দিচ্ছি আমি নারকেলের দুধ। এবারে নারকেলের দুধটা দিয়েও আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এটা মোটামুটি মিডিয়াম আঁচে 5 মিনিটের মতন বয়েল করে নেব। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। বন্ধুরা, রান্নাটা কিন্তু আমি লো আঁচে করেছি, আর মাঝে একবার এসে নাড়া দিয়ে গেছি, কারণ যেহেতু কাজু বাদাম আছে তলায় কিন্তু লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি, তাই তোমরা অবশ্যই মাঝে 1-2বার এসে নাড়া দিয়ে যাবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, গ্রেভিটা এই রকম গাঢ় রেখেছি, আর এরকম গাঢ় থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে। তোমরা রুটি, লুচি, পরোটা, নান, লাচ্ছা পরোটা যা দিয়ে খাও না কেন, ফ্রাইড রাইস, পোলাও দিয়েও তো ভালো লাগবে, কিন্তু রাতের বেলায় কিন্তু এই আইটেমটা জাস্ট জমে যাবে। তাই একবার হলেও তোমরা এটা ট্রাই করো, তাহলে বুঝতে পারবে যে রান্নাটা কত টেস্টি ছিল। আচ্ছা, এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। আচ্ছা, নামাবার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ। গোলমরিচটা কিন্তু আমি একদম পাউডার করে নিয়ে একটু দানা দানা করে কেটে ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলা। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাসৌরি মেথি। বন্ধুরা, তোমরা এই সময় কিন্তু নুন আর মিষ্টিটা চেক করে নেবে। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা। ধনেপাতা যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই একটু দিও, ফ্লেভারটা সুন্দর আসবে। এবারে সমস্তটা আলতো হাতে মিশিয়ে দিয়ে আমি 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রাখবো। 2 মিনিট বাদে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।